প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইবে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন, জাতীয় পার্টির চেয়ারম্যান, কো চেয়ারম্যান এবং 12 জন প্রেসিডিয়াম সদস্যের নামে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন এনপিপি চেয়ারম্যান নামে খ্যাত জনাব বাবুল সর্দার চাখারি। আমরা জানবো তার ব্যাপারে, আমি আসছি ভিডিওর শেষ অংশে তার ব্যাপারে। মামলার আর্জিতে বলা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জনাব রুহুল আমিন হাওলাদার, জনাব মুজিবুল হক চুন্নু সহ 12 জন প্রেসিডিয়াম সদস্য তাদের হুকুমে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করা হয়েছে। এই হামলায় আরো বলা হয় দুটি সিএনজি এবং একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। মগবাজারে এই ঘটনাটি ঘটেছে 1918 সনে। তিনি এই মামলাটির আর্জি দিয়েছেন 31 অক্টোবর ঢাকার সিএমএম আদালতে। সেখান থেকে 8ই নভেম্বর হাতিরঝিল থানাকে নির্দেশ দেন আদালত মামলাটি নিয়মিত এফআইআর হিসেবে দাখিল করার জন্য। আপনারা জানেন, 31 অক্টোবর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সেই দিনের এই ঘটনা এবং আজকের এই মামলা দায়েরের ঘটনায় কি আমরা কোনো যোগসূত্র দেখতে পাচ্ছি? আদালত গত 15 বছর যেভাবে কাজ করেছে, বর্তমানেও একইভাবে কাজ করছে। তারা তারা মামলা দায়েরের ব্যাপারে কোনো বাদ বিচার করছে না, পুলিশকে ন্যূনতম তদন্ত করার জন্য বলছে না। সরাসরি তারা থানার ওসিকে হুকুম দিচ্ছেন মামলাটি রুজু করার জন্য। জাতীয় পার্টির নেতৃবৃন্দ কোনোদিন কোনো দলের নেতাকর্মীকে একটি গালি দিয়েছেন বলে কেউ শুনেছেন? শোনেননি। জাতীয় পার্টির নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এই রাজনীতি করেন না। আমি বলছিলাম জনাব বাবুল সর্দার চাখারির কথা। তিনি বিএনপির কোনো ব্যক্তি নন, তিনি বিএনপি কোনো সময় করেছেন এমন লোকও তিনি নন। খালেদা জিয়ার জন্য হঠাৎ তিনি কেন মামলা করতে গেলেন? জনাব বাবুল চাখারি, তিনি তার বাড়ি বরিশাল বানারীপাড়ায়, সেখানে তিনি জন্মগ্রহণ করেন এবং জাসদ ছাত্রলীগের সহসভাপতি হিসেবে তিনি রাজনীতিতে আসেন। আমরা জেনেছি জনাব বাবুল চাখারি একসময় শওকত হোসেন নীলুর নেতৃত্বাধীন এনপিপি করতেন। জাতীয় পার্টিতেও তিনি 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত ছিলেন, কোনো পদধারী ছিলেন না। তিনি এরপরে শওকত হোসেন নীলুর সাথে জাতীয় পার্টি থেকে চলে যে এনপিপি করেন। 2024 সালের 18-তে এই এনপিপি ওনার দলের যে মহাসচিব, তিনিও তাকে ত্যাগ করে চলে যান। একাই তিনি নেতা, তিনি এই মামলাটি দায়ের করেছেন। তার এই মামলা দায়ের করার উদ্দেশ্য কি? বিএনপি জাতীয় পার্টি যখন কাছাকাছি আসছে, দেশে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে নানা তাল বাহানা করছেন, তখন একই প্ল্যাটফর্মে আসার জন্য জাতীয় পার্টি এবং বিএনপি কাজ করছে। তখনই এই মামলাটি হীন উদ্দেশ্য হাসিলের জন্য এই মামলাটি করা হচ্ছে। তার এই উদ্দেশ্য সফল হবে না। জাতীয় পার্টির নেতৃবৃন্দর নামে এই মামলা দায়ের বিএনপির থেকে জাতীয় পার্টি যেন বিচ্ছিন্ন হয়ে যায়, দূরে সরে যায়, সেই জন্যই করা হয়েছে। আজকে বাবুল চাখারির মতো নেতাদের এই দেশে কোনো অবস্থান আছে? কে চিনে বাবুল চাখারিকে? তিনি মামলা করেছেন। বিএনপির নেতৃবৃন্দ এ ব্যাপারে কিছুই জানে না। তারা আমাদের মতোই পত্রিকায় দেখে জানতে পেরেছেন যে খালেদা জিয়ার গাড়িবহরের হামলা হয়েছে। এর আগেও আমরা আরেকটি মামলা দেখেছিলাম। আরেকটি মামলা হয়েছে মতিঝিল থানায়। সেখানে নির্বাচনের সময় 25শে আগস্ট মামলাটি দায়ের হয়েছিল যে সিটি কর্পোরেশনের নির্বাচনে খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় গেলে সেখানে তার গাড়িবহরে হামলা করা হয়।
সেখানে জায়েদ খান, জয় সহ কয়েকজন চলচ্চিত্র শিল্পীদের আসামি করা হয়েছিল। এসব হাস্যকর মামলা নিয়ে আমি আশা করব আদালত সতর্ক হবেন, যেন কেউ উদ্দেশ্য হাসিলের জন্য আগামী দিনে কেউ কোনো চক্রান্ত করতে না পারে। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনায়। আল্লাহ হাফিজ।